ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। আজ আমরা শেয়ার করতে চলেছি অস্ট্রিয়ার একটি খুব সুন্দর শহর, মোৎজার্ট এবং সাউন্ড অফ মিউজিকের শহর সালজবার্গের এক্সপিরিয়েন্স। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে গুড ফ্রাইডে, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আবার মিউনিক হয়ে আমরা সালজবার্গ যাব। আজকে আমরা ট্রেনে করে যাব। আমরা বাড়ি থেকে বাসে করে চলে এলাম উলম মেন স্টেশনে। আমাদের আগে থেকেই বায়ান টিকিট কাটা আছে, যেটা একেবারেই সালজবার্গ অবধি ভ্যালিড। সালজবার্গ পৌঁছতে আজ দুটো ট্রেনে যেতে হবে। উঠে পড়েছি ফার্স্ট ট্রেনে, যেটায় করে মিউনিক পৌঁছবো। যেতে লাগবে 2 ঘন্টা। মিউনিক স্টেশনে নেমে এবার যাচ্ছি সেকেন্ড ট্রেন ধরতে। মিউনিক থেকে সালজবার্গ যেতে এই ট্রেনের সময় লাগবে আরও 2 ঘন্টা। সালজবার্গ হল অস্ট্রিয়ার 4th লার্জেস্ট সিটি। এটি মিউনিক থেকে 150 কিলোমিটার দূরে সালজাক নদীর ধারে অবস্থিত। পৌঁছে গেছি সালজবার্গে। স্টেশন থেকে বেরিয়ে দুজনের ডে টিকিট কেটে এইবার যাচ্ছি বাস ধরতে। এই যে বাস এসে গেছে। এই বাসে করেই আমরা প্রথমেই চলে যাচ্ছি মিরাবেল গার্ডেনে। মিরাবেল গার্ডেন 1687-এ এই বিশাল বড় বাগানটি বানিয়েছিলেন প্রিন্স আর্চবিশপ ইয়োহান এর্নস্ট ভন থুন। জিওমেট্রিক্যালি সাজানো বাগান আর চারিদিকে মিথোলজিক্যাল স্ট্যাচু দিয়ে ঘেরা অপরূপ সুন্দর এই জায়গাটি। এই জায়গাটি সালজবার্গের অন্যতম অ্যাট্রাকশন। বিখ্যাত মুভি দ্য সাউন্ড অফ মিউজিকের অনেক সিন এখানেই শ্যুট করা হয়েছিল। এই পেগাসাস ফাউন্টেনের ধারেই মারিয়া এবং বাচ্চারা ডোরে মি গান গেয়ে ছুটে বেরিয়েছিল, আর এই সিঁড়িটিকেও গানের শেষের কিছু সিনে ইউজ করা হয়েছিল। মিরাবেল গার্ডেনের মধ্যে অবস্থিত এই জায়গাটির নাম মিরাবেল প্যালেস। 1606 সালে এই প্যালেসটি বানিয়েছিলেন প্রিন্স আর্চবিশপ উলফ ডিট্রিক রাইটেনাউ। সিঁড়ি বেয়ে রয়েছে সুন্দর সুন্দর এঞ্জেলদের স্ট্যাচু। লুস লেস্কোভিটসের দ্বারা ডিরেক্ট করা সালজবার্গার শ্লস কনসার্টে বা সালজবার্গ প্যালেস কনসার্টের ভেনিউ হল মিরাবেল প্যালেসের এই মার্বেল হল। এবার চলো আমাদের সাথে বাকি গার্ডেনটা ঘুরে দেখি। মিরাবেল প্যালেস এবং এত সুন্দর এই গার্ডেনটি হল পার্ট অফ দ্য হিস্টোরিক সেন্টার অফ দ্য সিটি অফ সালজবার্গ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এত সুন্দর প্যাসেজ ওয়ে দিয়ে ছুটে যেতে কি মজাটাই না লাগছিল।
1773 থেকে 1780 অবধি এই বাড়িটি ছিল বিখ্যাত মিউজিক কম্পোজার মোজার্টের রেসিডেন্স। সালজাক নদীর ওপর ব্রিজ থেকে হোহেনসালজবার্গ ফোর্ট্রেস ও তার নিচের সালজবার্গ আর্লস্টাট অর্থাৎ ওল্ড সিটির স্কাইলাইনটা কি সুন্দর লাগে দেখতে। জানুয়ারি 1756 সালে one of the greatest composers in the history of western music, Wolfgang Amadeus Mozart'ের জন্ম হয়েছিল এই বাড়িটিতেই। দুদিকে দোকান এবং অনেক কালারফুল বিল্ডিং দেখতে দেখতে হেঁটে যাচ্ছি সালজবার্গের ওল্ড টাউনের মধ্যে দিয়ে। আর্লস্টাটের মধ্যেখানে এই বিরাট স্কোয়ারটির নাম রেসিডেন্স প্লাটস। সালজবার্গ ক্যাথিড্রাল, আল্টে রেসিডেন্স এবং অন্যান্য হিস্টোরিক বিল্ডিংসে ঘেরা এই জায়গাটি সালজবার্গের একটি অত্যন্ত পপুলার স্পট। রেসিডেন্স ব্রুনেন এটি হল লার্জেস্ট ব্যারক ফাউন্টেন ইন সেন্ট্রাল ইউরোপ। এবার আমরা যাচ্ছি ফোর্ট্রেসে ওঠার ককভিল ট্রেন ধরতে। ফেস্টুংস বানে করে হুশ করে উঠে গেলাম 506 মিটার উঁচু পাহাড়ের ওপর হোহেনসালজবার্গ ফোর্ট্রেসে। ফেস্টুংসবার্গ পাহাড়ের ওপর অবস্থিত এই দুর্গটি হল ওয়ান অফ দ্য লার্জেস্ট মিডিয়েভাল কাসেলস ইন ইউরোপ। 1077 সালে কনস্ট্রাকশন শুরু হলেও বিভিন্ন আর্চবিশপদের দ্বারা এই দুর্গটির কনস্ট্রাকশন চলেছিল 17th সেঞ্চুরি অবধি। দুর্গটি থেকে পুরো সালজবার্গ শহরটির অসাধারণ প্যানোরামিক ভিউ এনজয় করা যায়। পুরো কাসেল প্রাঙ্গণটি ঘুরতে ঘুরতে কি দারুণ সময়টা কেটে গেল। একদিকে যেমন হিস্টোরিক সিটির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সালজাক নদী, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্পস পাহাড়। ফোর্ট্রেস থেকে এবার আমরা নিচে নেমে যাচ্ছি ফেস্টুংস বানে করে। কবল স্ট্রিটস এবং কালারফুল অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে দেখি কি দারুণ মার্কেট বসেছে। বিভিন্ন রকমের ডেকোরেশন, ম্যাগনেটস, জামা কাপড়, খাবার দাবার, বাসনপত্র ও ফুলের বাজার বসেছে। দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। ফেরার আগে বাকি সময়টা এই নদীর ধারে কাটালাম।
লাঞ্চ সেরে এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সিটি অফ মোজার্টকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা ট্রেন ধরলাম মিউনিকের উদ্দেশ্যে। সালজবার্গ থেকে খুব সুন্দর মেমোরিজ নিয়ে আমরা ফিরে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা মিউনিকের হোটেলে। আজকের এই ব্লগটি এইখানেই শেষ। মিউনিকের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আবার চলে আসবো নেক্সট ব্লগে।